ভোর হতেই শেষ হয় রাতের আকাশ পর্যবেক্ষণ, কিন্তু সেটা কি তখনই ঘটে যখন জ্যোতির্বিজ্ঞানীরা ঘুমোতে যান? ঠিক তা নয়, এটি তখনই হয় যখন তারা তাদের সৌর টেলিস্কোপগুলোকে চালু করেন। বছরের বেশিরভাগ সময় শান্ত বাতাস এবং পরিষ্কার আবহাওয়া রয়েছে এমন জায়গাগুলিতেই সর্ববৃহৎ টেলিস্কোপগুলি অবস্থান করছে, যেমন রয়েছে এই ক্যানারি দ্বীপপুঞ্জে। কিন্তু সেরা সৌর টেলিস্কোপ পৃথিবীতে অবস্থিত নয়। এটি আমাদের থেকে ৩৬,০০০ কিলোমিটার দূরে মহাকাশের একটি কক্ষপথে রয়েছে। এটি হল সোলার ডায়নামিক্স অবজারভেটরি বা এসডিও, এবং ২০১০ সাল থেকে এটি অবিরাম সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে। এই স্পেস অবজারভেটরি প্রতি ১২ সেকেন্ডে সূর্যের একটি করে ছবি তোলে এবং ছবিগুলি আশ্চর্যজনক বিবরণ সমৃদ্ধ। এই বিবরণ দেখায় যে সূর্য প্রথম নজরে যতটা শান্ত বলে মনে হয়, আসলে ততটা নয়। সোলার ডায়নামিক অবজারভেটরি বৈদ্যুতিন চৌম্বকীয় বর্ণালীর অতিবেগুনি রশ্মির মাধ্যমে আমাদের নক্ষত্রকে পর্যবেক্ষণ করে। সাধারণ ক্যামেরাগুলি যে লাল, সবুজ এবং নীল আলো শনাক্ত করে, তার বদলে স্পেস ক্যামেরা স্বতন্ত্র বিকিরণের প্রতি সাড়া দেয়, যা মানুষের চোখে অদৃশ্য। কল্পনা করুন, যদি আমরা সময়ের গতি বাড়িয়ে দিই। দেখো এবার ১ সেকেন্ডের এই ছবিগুলি তুলতে আসলে সময় লাগে প্রায় ২০ মিনিট। আর সূর্য আমাদের চোখে হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে। সবকিছুই অনবরত সচল। গরম প্লাজমা একটি চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান হয়ে চমৎকার লুপ সৃষ্টি করে। এই দৃশ্যগুলির আকার আমাদের কল্পনার বাইরে। এই আর্কের উপাদানটির তাপমাত্রা ১ কোটি ডিগ্রি সেলসিয়াস। এটি প্রায় সূর্যের কেন্দ্রস্থলের মতোই গরম, যেখানে এর বিশাল চুল্লি হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে চলেছে। এটি অবিশ্বাস্য সৌর শক্তির উৎস। সৌর বিস্ফোরণের সঙ্গে প্রায়শই সহযোগী হয় করোনাল মাস ইজেকশন।
তাদের কণাগুলি তখন আন্তঃগ্রহীয় মহাকাশের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1000 কিলোমিটার গতিতে ভ্রমণ করে এবং আমাদের গ্রহের সম্মুখীন হয়। এই সৌর ঝড়ের প্রভাবেই পৃথিবীতে সৃষ্টি হয় চিত্তাকর্ষক মেরু প্রভাব, কখনো কখনো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক